আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা একদম লাস্ট ক্লাসে চলে এসেছি, লাস্ট পর্যায়ে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমাদের বিয়ের 12 কোষে দেখি 1.5-এর 12 হচ্ছে সি এর অঙ্কগুলো, বি এর অঙ্কগুলো হয়ে গেছিল সি থেকে করে লাস্ট অব্দি। তো আশা করছি সকলেই ভালো আছো। সুপ্রভাত। তো সি এর সি, তাহলে সি এর অঙ্কটা কি বলছে? আগের অঙ্কগুলো হয়তো খুব ভালো করে করেছো, ভালো করে করা হয়েছে, খুব সুন্দর করে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। তো 7x² - 12x + 18 = 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত। এখানে হচ্ছে শূন্যস্থান পূরণ। তো শূন্যস্থান পূরণ তো আর এমনিতে হবে না, অঙ্কটা ক্যালকুলেশন করতে হবে, তবেই শূন্যস্থান পূরণ করতে পারবো, তাই না? এমনিতে কি করা যাবে? করা যাবে না। তাহলে আমরা ক্যালকুলেশন করি সি এর প্রথম নাম্বার অঙ্কটা। তাহলে প্রদত্ত সমীকরণটি হলো প্রদত্ত সমীকরণটি কি হলো? 7x² - 12x + 18 = 0। বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত। কি বলছে? বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত। তাহলে বীজদ্বয়ের সমষ্টি আমরা বের করি। বীজদ্বয়ের যোগফল যেটাকে বলা হয়, বীজদ্বয়ের যোগফল কি হবে? -b/a ছিল ax² + bx + c, ax² + bx + c = যদি 0 সমীকরণটা হয়, তাহলে বীজদ্বয়ের যোগফল হচ্ছে -b/a। এখানে মাইনাসে মাইনাসে প্লাস -b/a, অর্থাৎ 12/7। এবং গুণফল বীজদ্বয়ের গুণফল, এটা বীজদ্বয়ের গুণফল = c/a বলতে 18/7। তাহলে অনুপাত কত হবে? অনুপাত হচ্ছে বীজদ্বয়ের যোগফল বাই বীজদ্বয়ের যোগফল টু বীজদ্বয়ের গুণফল =7 কেটে গেল, 12 একটা করে কাজ করবো, একবারে 18ও কাটবে 12ও কাটবে, কিন্তু একবারে করব না, ঠিক আছে? 7 মনে মনে কেটে দিলাম, 12 18। এইবার হচ্ছে কত দিয়ে যাবে? 6 দিয়ে। 6 × 2 = 12, 6 × 3 = 18। তাহলে আমরা এইবার শূন্যস্থানটা পূরণ করব। নির্ণয় উত্তর কত হচ্ছে? বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত 2:3। এই হচ্ছে শূন্যস্থান পূরণ, কিন্তু অঙ্কটা করতে হবে। ওকে, তারপর হচ্ছে 2 নাম্বারটা, ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যন্য হলে c = কত হবে? তাহলে ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয়ের অন্যনক। আমরা এই টাইপের অঙ্ক কিন্তু করেছি, কত? কোন অঙ্কটা? এই যে অন্যনক অঙ্ক। বীজদ্বয় কি ধরে নেওয়া হয়েছিল? আলফা এবং 1/α। তাহলে এখানে বীজদ্বয়, আমাকে এখানে বীজদ্বয় বলে দিয়েছে যদি অন্যনক হয় সি এর রিলেশনটা। বীজদ্বয় যথা আলফা এবং 1/α। তাহলে বীজদ্বয়ের গুণফল কি হচ্ছে?
বীজদ্বয়ের গুণফল দাঁড়াচ্ছে গুণফল ইকুয়াল টু সি বাই এ আলফা ইন্টু 1 বাই আলফা, না সি বাই এ। তাহলে প্রশ্নানুসারে গুণফল মানে আলফা ইন্টু আলফা, গুণফল মানে আলফা ইন্টু আলফা ইকুয়াল টু 1 বাই সি বাই এ। তাহলে আলফা আলফা কেটে গেল, সি ইকুয়াল টু কি হলো 1 ইকুয়াল টু সি বাই এ, or সি ইকুয়াল টু এ। আমাদের এটাই বের করতে বলেছে, দেখে নাও সি ইকুয়াল টু কত সেটা বের করতে হবে। সি ইকুয়াল টু তাহলে একদম পারফেক্ট এ, এটাই অ্যান্সার আমাদের। ওকে, তারপরে হচ্ছে 3 নাম্বারটা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্ন যুক্ত হলে, অনন্যক তো হচ্ছে কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হলে, অনন্যক এবং বিপরীত চিহ্ন যুক্ত হলে মানে হচ্ছে আলফা এবং অনন্যক হবে আবার 1 বাই আলফা কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, তারা সেম যুক্ত, কিন্তু তাহলে কি হবে, একটা আলফা হবে একটা -1 বাই আলফা হবে। তাহলে কি হচ্ছে, প্রদত্ত সমীকরণটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, বীজদ্বয় যথা, বীজদ্বয় ধরি আলফা এবং -1 বাই আলফা। তাহলে বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু কি ফর্মুলা একবারে আমরা করতে পারি, 1 বাই আলফা ইকুয়াল টু কি সি বাই এ, বোঝা যাচ্ছে। অর তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আলফা ইন্টু 1 বাই আলফা ইকুয়াল টু সি বাই এ, আলফা আলফা কেটে গেল। অর তাহলে সি ইকুয়াল টু বজ্রগুণন করলাম, সি ইকুয়াল টু মাইনাস এ, আমাদের কি বার করতে বলছে এ প্লাস সি ইকুয়াল টু, অর এইদিকে চলে আসলো তাহলে এ প্লাস হয়ে গেল প্লাস সি ইকুয়াল টু 0। এটাই আমাদের বের করতে হবে যে এ প্লাস সি এর মান, এ প্লাস সি এর মান কত, এ প্লাস সি এর মান কত, তাহলে 0, একদম পারফেক্ট অ্যান্সার হবে। ওকে, এবারে হচ্ছে 13 অঙ্কগুলো আমরা করে নিব। একটা দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটা বীজদ্বয়ের সমষ্টি বলে দিয়েছি এবং গুণফলও দিয়ে দিয়েছে। তাহলে একেবারে আমরা সমীকরণটা নির্ণয় করতে, অতএব নির্ণয় সমীকরণটি হবে, আচ্ছা লিখে দেওয়া হলো বীজদ্বয়ের যোগফল একদম এক লাইনে আর করা হলো না, 2 নাম্বারে থাকবে। তো বীজদ্বয়ের যোগফল হচ্ছে 14 এবং বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 24। তাহলে নির্ণয় সমীকরণটি কি হলো, নির্ণয় সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল 14x একবারে করে নিচ্ছি প্লাস 24 ইকুয়াল টু 0। এবারে হচ্ছে 2 নাম্বারটা, তাহলে ফর্মুলাটা কি ছিল, বীজদ্বয়ের এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল লিখতে পারি, একটা লাইন আমরা লিখে দিতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স, এরকম আমি আগে করে দিয়েছি, একদম ওই টাইপ করেও লিখতে পারো। এবার 2 নাম্বারটা হচ্ছে কে এক্স স্কোয়ার, 2 নাম্বারটা কি আছে, কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে, বীজদ্বয়ের সমষ্টি বের করব আর গুণফল বের করব, তাদেরকে সমান করে দেব। তাহলে কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়াল টু 0 সমীকরণের
বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি মাইনাস 2/k মাইনাস b বাই a। ফর্মুলাটা কি? মাইনাস b বাই a এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমষ্টির ফর্মুলা মাইনাস b বাই a। এখানে মাইনাস 2/a, a বলতে এক্স স্কোয়ারের সহগ, এবং বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা কি? c বাই a অর্থাৎ 3k বাই k। তাহলে কে কে কেটে যাচ্ছে, সমান সমান 3। অতএব প্রশ্নানুসারে সমান বলে দিয়েছে, প্রশ্নানুসারে তো আমার বোঝানো যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং অন্যদেরকেও, বন্ধু বান্ধবদেরকেও শেখার সুযোগ করে দেওয়ার জন্য তাদেরকেও শেয়ার করে দেবে, আর লাইক ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে। আর সমস্ত অঙ্ক, বইয়ের সমস্ত অঙ্ক পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কারণ হচ্ছে সমস্ত অঙ্ক শিখলে আমরা অবশ্যই ধীরে ধীরে যদি সমস্ত অঙ্কগুলো আমরা করতে পারি, পাঠ্য বইয়ের টেস্ট পেপার এবং অন্য বই ঘাটার থেকে আমি সর্বাগ্রে মনে করি যে বইটা যদি আমরা ফলো করি, একদম বইটা যদি ফলো করি, তাহলে 99% মানে 100% পাওয়া যাবে। কারণ এই টাইপেরই অঙ্ক আমাদের টেস্ট পেপারে থাকে। এক দুটো টেস্ট পেপারে মানে টাফ টাইপের থাকলেও অসুবিধা হয় না। প্রচুর অঙ্ক, হিউজ অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারি, তাহলে আমাদের বাইরের কোনো বই নিয়ে প্রথমেই মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই, আমি গ্যারেন্টি দিচ্ছি। তো প্রশ্নানুসারে আমাদের বীজদ্বয়ের গুণফল, সমষ্টি এবং গুণফল সমান এটা বলে দিয়েছে। তাহলে বীজদ্বয়ের সমষ্টি মাইনাস 2/k, আর খাপ ছাড়া কমনের জন্য দৌড়াও না, প্রথমেই কমনের জন্য দৌড়াবে না, কারণ কমন করতে গিয়ে কিন্তু দেখা যায় যে ভীতিটা থেকে যায়। চেষ্টা করো না, সবই পারবে, কেন পারবে না? k ইকুয়াল টু মাইনাস 2/3 অ্যান্সার। তাহলে কে এর মান আমাদের নির্ণয় করতে বলেছিল। এবার 3 নাম্বারটা কি আছে? 3 নাম্বারটা আছে এক্স স্কোয়ার, এই যে বীজদ্বয় আলফা এবং বিটা হলে আলফা মাইনাস বিটার মান নির্ণয় করো। কোনো ব্যাপার না। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইকুয়াল টু 0। সমীকরণে বীজদ্বয় হচ্ছে আলফা এবং বিটা হচ্ছে বীজ, বিটা বীজ। তাহলে আলফা বিটা বীজ হলে আলফা প্লাস বিটা আমরা বের করে রাখতে পারি, মাইনাস বি বাই এ মাইনাস 22। ওকে, এটা ফর্মুলার মাইনাস বি বাই এ ইকুয়াল টু মাইনাসে প্লাস 22, এবং আলফা বিটা ইকুয়াল টু আমাদের কত পাওয়া যাচ্ছে? 105/1 অর্থাৎ 105। এবার আমাদের বের করতে বলছে আলফা মাইনাস বিটা। তো আলফা মাইনাস কি করে বিটা বার করবো? আমাদের এ প্লাস বি এবং এ বি জানা থাকলে এ মাইনাস বি এর মান আমরা বের করতে পারি। এ মাইনাস বি এর ফর্মুলাটা কি? এ মাইনাস বি এর হোল স্কোয়ার, ফর্মুলাটা লিখে দিচ্ছি, ইকুয়াল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস কি হবে? 4ab। যদি আমরা ফর্মুলাটা জানা, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো এখন, তাহলেই আমাদের মানটা বেরিয়ে যাবে। অর্থাৎ আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটার মান কত? 22 মাইনাস 4 ইন্টু 105। এবারে গুণ করে নাও, 22 কত হচ্ছে? 22 আমরা গুণ করে নিব। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 4 4 4 4 8, 484 মাইনাস 4 5 20 অর্থাৎ 420। তাহলে কত হচ্ছে? 64 মানে 8 8
64। এখানে আমরা পজিটিভ মানটাই নেব, কারণ রুটগুলো নেগেটিভ নয়। আলফা মাইনাস বিটা ইকুয়াল টু রুট ওভার 64, 8 64। এটা আমাদের অ্যান্সার। এবার 4 নাম্বারটা কি দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা হচ্ছে এক্স স্কোয়ার। প্রদত্ত সমীকরণটি এটা কথাটা লিখব। প্রদত্ত সমীকরণটি কি হলো? এক্স স্কোয়ার মাইনাস এক্স কে ইন্টু 2x মাইনাস 1। এটাকে আমরা সাজিয়ে নিব এভাবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 2kx মাইনাস কে, और একই দিকে নিয়ে আসবো, এক্স স্কোয়ার মাইনাস অফ এক্স মাইনাস 2kx প্লাস কে ইকুয়াল টু 0। এখানে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে বলেছে, বীজদ্বয়ের সমষ্টি, তাহলে বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলাটা আমাদের জানতে হবে। এক্স স্কোয়ার মাইনাস অফ, এখানে প্লাস করে দিলাম, মাইনাস এখানে কত কমন যাবে? 1 মাইনাস 2k এক্স প্লাস কে ইকুয়াল টু 0। এটাই এক্স, হ্যাঁ, এক্স ইকুয়াল টু, এইটা হচ্ছে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মতো হয়ে গেল। তাহলে বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি কত হলো? বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে মাইনাস বি বাই এ মাইনাস বি বলতে মাইনাস 1 মাইনাস 2k বাই 1 বি বাই এ, কিন্তু এটা বলে দিয়েছে শূন্য। প্রশ্নানুসারে এইটাকে ক্যালকুলেশন করে নি, 1 প্লাস 2k হয়ে গেল, 1 প্লাস 2k। প্রশ্নানুসারে এইটাই বলে দিয়েছে 0 হবে। কত হবে? 0 হবে। और 2k ইকুয়াল টু মাইনাস 1, k ইকুয়াল টু মাইনাস 1/2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। তারপরে হচ্ছে 5 নাম্বারটা, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 12 ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে কিউ এর মান নির্ণয় করো। মানে দুটো সমীকরণেরই একটা বীজ, এরও একটা বীজ 2, এরও একটা বীজ 2, এটারও একটা বীজ 2, যদি হয় কিউ এর মান নির্ণয় করো। তাহলে আমাদের কি করতে হবে? সমীকরণের একটা বীজ 2, হ্যাঁ, বীজ যদি 2 হয় তাহলে 2 দ্বারা কি স্যাটিসফাইড হবে? দুটো সমীকরণেই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 12 ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের একটি বীজ 2। অতএব সমীকরণ দ্বয় দুটাই, অতএব সমীকরণ দ্বয় 2 দ্বারা, সমীকরণ দ্বয় 2 দ্বারা সিদ্ধ হবে, মানে উভয়ই সিদ্ধ হবে, দ্বারা সিদ্ধ হবে। তাহলে আমরা পাচ্ছি 2 স্কোয়ার, প্রথমটা থেকে 2 স্কোয়ার প্লাস বি ইন্টু 2 প্লাস 12 ইকুয়াল টু 0 এবং
এখান থেকে এবং নাই, এটার ক্যালকুলেশন করে নিচ্ছি। তাহলে 2b প্লাস 2 দুগুণ 4, 4 প্লাস 12 ইকুয়াল টু 0, অর্থাৎ 2b প্লাস 16 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2b ইকুয়াল টু -16, অর্থাৎ b ইকুয়াল টু -16/2, অর্থাৎ 8 -8। এবং আরেকটা থেকে পেয়ে যাচ্ছি, এবং x² প্লাস bx প্লাস কিউ ইকুয়াল টু 0 থেকে আমরা কি পাচ্ছি, 2 দ্বারা এটাও সিদ্ধ হবে। তাহলে 2² প্লাস বি ইন্টু 2 প্লাস কিউ ইকুয়াল টু 0, 4 প্লাস 2b প্লাস কিউ ইকুয়াল টু 0। বি এর মানটা আমাদের জানা আছে, বি এর মানটা মাইনাস, তাহলে 4 প্লাস 2 ইন্টু বি এর মান হচ্ছে -8 প্লাস কিউ ইকুয়াল টু 0, और 4 8 দুগুণ 16 প্লাস কিউ ইকুয়াল টু 0। এখান থেকে -12 প্লাস কিউ ইকুয়াল টু 0, অর্থাৎ কিউ ইকুয়াল টু 12। তাহলে কিউ এর মান কত দাঁড়ালো? অতএব অ্যান্সার হচ্ছে কিউ ইকুয়াল টু 12। একদম এখান থেকে পুরো কমপ্লিট। হ্যাঁ, পুরো কমপ্লিট হয়ে গেল। আর আরেকটা আমি বলেছিলাম যে এই অঙ্কগুলো কিন্তু আমি পরে করিয়ে দিব, কারণ এইটার উপর বেস করে, এই ফর্মের উপর বেস করে যদি আমরা এটা করি তাহলে ইজি হবে। এই যে কোষে দেখি 1.3 এর এই অঙ্কগুলো, কোষে দেখি 1.3 এর এই অঙ্কগুলো আমরা এখন করে নিচ্ছি। তোমরা নিজেরাই করে নিতে পারবে, আমি 2-1টা দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমরাই পারবে। 11 কোষে দেখি 1.3 এর 11 হচ্ছে কোষে দেখি, এখানে কোষে দেখি 1.3 এর অঙ্কগুলো রয়েছে। ঠিক আছে, 1 নাম্বারটা কি বলেছে? 1 নাম্বারটা বলছে x² প্লাস x প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের একটা বীজ 1 হলে এর মান নির্ণয় করে। এটা তো 1, একটা বীজ 1 মানে 1 দ্বারা সিদ্ধ হবে। এই যে অঙ্কটা করলাম, তাহলে হচ্ছে x² প্লাস ax প্লাস 3 ইকুয়াল টু 0 এর একটি বীজ 1, অতএব 1 দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে। তাই না? এইবার সিদ্ধ হবে মানে 1² প্লাস a ইন্টু 1 প্লাস 3 ইকুয়াল টু 0, और 1² মানে 1 প্লাস a প্লাস 3 ইকুয়াল টু 0, a প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এর মান কত বেরোলো? -4। এটাই আমাদের অ্যান্সার। এবার 2 নাম্বারটা হচ্ছে একই রকম অঙ্ক, একদম এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এখানে 1 ছিল, এখানে 2 হলে বীজটির এটা অপর বীজটির মান নির্ণয় করো। বীজটির অপর বীজটির মান নির্ণয় করো, যেটা আমি বলেছিলাম যে ওই চ্যাপ্টারটা আমরা করব তখন, অর্থাৎ আলফা এবং বিটা ধরা হয় সেখানে, এখানে 2 এবং আলফা। তাহলে 2 নাম্বারটা হচ্ছে প্রদত্ত সমীকরণটি কি? x² মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। ধরি বীজদ্বয় ওভাবে করলে হবে না কিন্তু। হ্যাঁ, আলফা এবং একটা মান তো বলে দিয়েছে 2, তাহলে বীজদ্বয়ের গুণফল
কারণ আমাদের কি বার করতে বলছে, অপর বীজটি। আমাকে বি নির্ণয় করতে বলেনি। যদি বি নির্ণয় করতো তাহলে বীজদ্বয়ের যোগফল আমরা বের করতাম। যেহেতু আমাকে বি নির্ণয় করতে বলেনি, অপর বীজটা বের করতে বলছে, আমরা সি বাই এটা অ্যাপ্লাই করলে বেশি সুবিধা হবে। বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল এই ফর্মুলা অনুযায়ী বীজদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ। সি বাই এ মানে 6/1 মানে 6। প্রশ্নানুসারে কত দেওয়া, প্রশ্নানুসারে কি আসছে, প্রশ্নানুসারে হয় না, শর্তানুযায়ী আমরা কি পাচ্ছি, শর্তানুযায়ী পাচ্ছি আলফা ইন্টু 2, তাই না? আলফা একটা বীজ আর 2 একটা বীজ, ইকুয়াল টু 6। তাহলে আলফা ইকুয়াল টু 6/2 অর্থাৎ 3। তাহলে আরেকটা বীজ কত দাঁড়ালো, 3। আলফা ইকুয়াল টু 3। অতএব অপর বীজটি হলো 3। তাহলে একই রকম করে আমাদের 3 নাম্বারটা হোমওয়ার্ক থাকলো। কারণ একই রকম কথা, একটি বীজ 2 হলে এখানে 2 হলে অপর বীজটি নির্ণয় করা, আলাদা রকম ইকুয়েশন, একদম সেম টাইপের অঙ্ক। তাহলে হোমওয়ার্ক থাকলো আমাদের, অ্যান্সারটা লিখে দেবে। হ্যাঁ, অ্যান্সারটা যদি পাঠিয়ে দাও তাহলে আমি খুব খুশি হব ক্যালকুলেশন করে। হোমওয়ার্ক হচ্ছে 11-র 3 নাম্বারটা। তো তারপরে হচ্ছে আর 4 নাম্বারটা কি আছে, একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অন্যকের অন্তর 9/20 হলে সমীকরণটি লিখো। প্রকৃত ভগ্নাংশ, তাহলে ধরি আচ্ছা, আগে 5 নাম্বারটা করি। 5 নাম্বারটা কি, একটি ax স্কয়ার, একই টাইপের অঙ্ক আছে তো, ax স্কয়ার প্লাস bx প্লাস 35 ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় -5 এবং -7 হলে বীজদ্বয় ax স্কয়ার প্লাস, ও দুটো বীজ বলে দিয়েছে। তাহলে হচ্ছে বীজদ্বয়ের a এবং b এর মান নির্ণয় করো। একদম ইজি টাইপের অঙ্ক এটা আছে, যেটা সহজ সেটা আমি প্রথমে করানোর চেষ্টা করি। যদি এখানে ধারাবাহিকভাবে করাচ্ছি, আমি নিজে কিন্তু একই টাইপগুলো আলাদা করে করাই। তো এখানেও তাই করলাম, যে একই টাইপের অঙ্কটা আমি আগে করে নিচ্ছি। সমীকরণের এর বীজদ্বয় কত, -5 এবং -7। অতএব বীজদ্বয়ের সমষ্টি কত, বীজদ্বয়ের সমষ্টি -5 প্লাস অফ -7 ইকুয়াল টু -b/a। এখান থেকে ক্যালকুলেশন আমরা করে নিচ্ছি, -5 মাইনাস প্লাসে মাইনাসে -7 ইকুয়াল টু -b/a, और -12 দাঁড়াবে ইকুয়াল টু -b/a। তাহলে এখান থেকে মাইনাসে মাইনাসে কেটে গেল, প্লাস হয়ে গেল, অর্থাৎ b ইকুয়াল টু 12a। এবং আরেকটা কি জানি, বীজদ্বয়ের গুণফল -5 ইন্টু -7 ইকুয়াল টু কত, 35। এই যে এখানে 35/a, 35/a, এখানে আমরা পেয়ে যাচ্ছি 7 5 35 ইকুয়াল টু 35/a। তাহলে অর 35 কেটে গেল, তাহলে a ইকুয়াল টু 1। তাহলে a এর মানটা আমরা পেয়ে যাচ্ছি। এবার b এর মানটা এখানে বসিয়ে দিলে পেয়ে যাব 1 নং থেকে 1 নং থেকে। তাহলে বোঝা গেল
ওই চ্যাপ্টারে 1. কেন আমি 1.5টা আগে করলাম, এই 1.5টা করার জন্য খুব ইজি হয়ে গেল, খুব সহজে আমরা করে নিতে পারলাম। কারণ আমাকে চ্যাপ্টারটা তো করতেই হচ্ছে, আমি 1.3 থেকে এসেছে অঙ্কটা, তার জন্য এই প্রসেসে করতে হবে, অন্য প্রসেসে করতে হবে সেটা কিন্তু না। পুরো চ্যাপ্টারটা আমরা কোন কোন যে অঙ্কগুলো আমাদের ইজি টাইপের থাকবে অন্য প্রসেসের উপর, আমরা সেটাই করব। তাহলে 1 নং থেকে বি ইকুয়াল টু 12a, 12 ইন্টু এ বলতে 12a, 12a এর মান কত, 12 ইন্টু 1 ইকুয়াল টু 12। তাহলে বি এর মান হচ্ছে 12। তো এটা বলেছে একটি প্রকৃত ভগ্নাংশ এবং তার অন্যনকের অন্তর। প্রকৃত ভগ্নাংশ এখন কি জিনিসটা আমাকে সেটা জানতে হবে। প্রকৃত ভগ্নাংশ মানে লব এবং হরের ওপর ডিপেন্ড করছে। যখন লবটা ছোট এবং হরটা বড়, অর্থাৎ 3/4, 3/4, 4/5, 4/5 এই সমস্ত সংখ্যাগুলো কিন্তু প্রকৃত ভগ্নাংশ, এরা প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। এবার আরেকটা জিনিস যেটা বলছি, তাহলে এখানে আমরা প্রকৃত ভগ্নাংশ এক্স ধরে নিব, তার অনন্য কি হয়ে যাবে 1/x, 1/x, 1/x মানে এখানে উদাহরণটা যদি ভাবি তাহলে 4/3, 4/3 অথবা 5/4। তো 4/3 বা 5/4 এটা যদি এটার কি বলেছে, প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর 9/20, এই কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে। 9/20 অর্থাৎ বিয়োগফল, বিয়োগফল হচ্ছে পজিটিভ। তো পজিটিভ কখন পাবো, যদি এটা মাইনাস এটা করি না এটা মাইনাস এটা করি। একদম ক্লিয়ার কথাটা বুঝে যাও, যদি আমি 3/4 মনে করে 4/3, 3/4, 3/4 মাইনাস 4/3 করলে কি আমরা পজিটিভ মান পাবো, না 4/3 মাইনাস 3/4 করলে পজিটিভ পাবো। কারণ হচ্ছে 4/3 মানে 4/3 মানে একের বেশি বড়, লবটা বড় হরটা ছোট হলে সেটা বড় হয়, একের চেয়েও বড় হয়। আর এটা কিন্তু ছোট, অর্থাৎ 4/3 এটা হচ্ছে 4 ভাগ, 4/3 থাকলে ও 4 ভাগ পেয়েছে, আরো বেশি পেয়েছে, একের থেকে বেশি পেয়েছে। সেই জন্য 1/x মাইনাস, আমাদের সমীকরণটা কিভাবে আসে, আমরা এই ধরনের অঙ্ক ধরি প্রকৃত ভগ্নাংশটি x এর অনন্য 1/x, তাহলে প্রশ্নানুসারে কি হবে, প্রশ্নানুসারে এই জায়গাটা কিন্তু তোমাদের ক্লিয়ার করে বোঝালাম যে প্রকৃত ভগ্নাংশ মানে লবটা ছোট হরটা বড় হয়, তাহলে লবটা ছোট হরটা বড় সেটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের অন্যান্য হচ্ছে লবটা বড়, অর্থাৎ উল্টে গেলে 3/4টা 4/3 হয়ে গেল এবং 5/4 হয়ে গেল। এগুলো কিন্তু ভাগ দিলে কি দেখা যাচ্ছে, একের চেয়ে বেশি হচ্ছে। তাহলে একের চেয়ে বেশি, তাহলে দেখা যাচ্ছে 3/4 মাইনাস 4/3 এটা কি হবে, এটা হচ্ছে আমাদের নেগেটিভ মান আসবে, আমাদের নেগেটিভ মান আসবে। অর্থাৎ কিন্তু এখানে আমাদের একটা পজিটিভ মান দিয়েছে অন্তরটা, তাহলে আমাদের এই জিনিসটা প্রযোজ্য, অর্থাৎ অনন্য মাইনাস, তোমাকে কিন্তু ক্লিয়ার কথাটা বলেনি, সেই জন্য এই জায়গাটাই মাথাটা খেলাতে হবে। 1/x মাইনাস এক্স ইকুয়াল টু 9/20। এইবার আমরা ক্যালকুলেশন করব, সমীকরণ গঠন করতে বলছে। তাহলে হচ্ছে এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা যদি পাশে লিখে রাখো তাহলে কিন্তু টিচার খুবই খুশি হবে যে না জিনিসটা তুমি ক্লিয়ার বুঝেছো বা কমন পাওনি, অথচ বুঝে তুমি অঙ্কটা করেছো, সত্যি এক্সিলেন্ট হবে। 9/20, কারণ অঙ্ক মুখস্থ রাখা যায় না যে এটাকে এটা ধরবো, কিন্তু মাথার মধ্যে নিয়ে আসতে হবে যে কেন কিভাবে করব। তাহলে এই জায়গাটা কি হলো, 20 বজ্রগুণন করলাম, মাইনাস
মাইনাস টার্মটা এদিকে আছে, আমি পজিটিভ টার্মটাকে আগে লিখলাম। 9x ইকুয়াল টু 20 মাইনাস 20x or 20x স্কোয়ার, সরি, এবার 20x স্কোয়ার, 20x স্কোয়ার মাইনাস প্লাস এদিকেই আছে প্লাস 9x মাইনাস 20, আমাদের ইহাই নির্ণেয় সমীকরণ। তাহলে একটা হোমওয়ার্ক থাকলো, একই টাইপের অঙ্ক এবং সব অঙ্ক করে দেওয়া হলো। সব অঙ্কগুলো ভালো করে করবে, উদাহরণ, এরপর উদাহরণের অঙ্কগুলো তোমরা নিজেরাই পারবে। তবে যদি কারো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্য বন্ধু বান্ধবকেও শেয়ার করে দেবে। ইহাই নির্ণেয় সমীকরণ। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।